বর্ষার সিজনে গ্রামে মাঠে যখন প্রচুর পরিমাণে পানি হয় এবং এই পানির যে স্রোত হয়, এই স্রোতে প্রচুর মাছ হয় এবং গ্রামের মানুষ ঝাঁকি জাল দিয়ে মাছ মারে। এখানে একজন ভাই ঝাঁকি জাল দিয়ে মাছ মারছে। আসলে মাছ উঠবে কিনা সে নিজেও জানে না। কিন্তু পরিশ্রম করে যাচ্ছে, হয়তোবা একসময় ভালো একটি ফল পাবে। সবাই পরিশ্রম করে একটি আশায় অবশ্যই অ্যা এই পরিশ্রমের ফল একসময় পাওয়া যায়। আমার একজন স্টুডেন্ট ছিল। ওরা ভেসাল জাল নদীতে বাইতো। তো মাছ পেত না। একদিন হঠাৎ রাতে বৃষ্টির মাঝে কেউ নাই। কোনো ভেসালে কোনো লোকজন নাই। কিন্তু আ ওরা আ ও এবং ওর বাবা ছিল। তো হঠাৎ ০.৫ ঘন্টার মধ্যে তারা প্রায় ৪ মণ চিংড়ি মাছ পেয়েছিল, গলদা চিংড়ি এবং সেই জায়গায় থেকে ওদের ভাগ্য খুলে গিয়েছিল। তো আসলে কেন এই কথাটি বললাম? কারণ পরিশ্রম করলে এবং আ আ সঠিকভাবে যদি শ্রম দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা অনেক অবশ্যই তার ফল দেবেই। ওরা যেমন অনেকদিন যাবৎ এইভাবে পরিশ্রম করে গেছে। একসময় না একসময় আল্লাহ তাদের ফল দিয়েছে। তো এই ভাই যেমন জাল ফেলছে একের পর এক, অ্যা মাছ উঠছে না। হঠাৎ করে দেখা যাচ্ছে ওই যে এমন মানে একটি কাঠ জাতীয় মাছ মাছের আসলো বাচ্চা যে না? তার অ্যা এই রুই কাতলা পরিশ্রমের এগুলোর ফল সে বাচ্চা। পেয়ে যাবে। তো ছোট ছোট মাছ উঠছে। কিছু কার্প মাছ জাতীয় উঠছে ভাই? মাছের বাচ্চা আ উঠছে দেখছি। অনেক সুন্দর। তো এই ভাই নাকি মাঝে মাঝে আসেন। আজকে এসেছে, অনেকবার জাল আ ফেলছে পানিতে। কিন্তু তেমন মাছ ও আসে নাই। উনি বলছেন যে মাছ পাওয়া যায়। তবে খুব বেশি পায়নি আজকে অন্যান্য দিনের মতো। ঠিক আছে।